আমাদের 1 বছরের নিচে একদিন নিচে মানে মার্চের 19 তারিখ যা জয়েন ডেট আছে তার কিন্তু ঈদ বোনাসটা দেয় নাই, ঠিক আছে? এতে 18 তারিখ পর্যন্ত, যারা মার্চের 18 তারিখ পর্যন্ত জয়েন ডেট আছে তারা যদি এটা দিচ্ছে, এর আগে দেয় নাই। তাহলে আমরা কথা হলো যেহেতু টাকাটা দেন নাই, আমার নতুন ভাইরা পায় নাই বা সাড়ে এগারো যেমন বিলাইনে একটা কোয়ালিটি আসলি মাছ হরজত পায় নাই, হরজত পায় নাই। যাই কাম করবো তাকে ধরে না, আন্দোলন আন্দোলন এখানে পেটে উঠে নেই না যে ভাই কি কয়েছে আমার কাম বন্ধ করে পিএমএ করতে না যে জায়গা দিয়েছি আমার কথাটা কি আমি তার আরো পাল্টি বাড়াই আমাদের মনে সবারই একটা দ্বিধাদ্বন্দ্ব আসছে বা কষ্ট। কোম্পানির হিসাবটা কোম্পানি সঠিক করে, আমাদেরটা করে না, তাই না? না কেউ আমি কইছি তুমি কাম বন্ধ রাখো, আরেকজনই কইছে কাম বন্ধ রাখো। অনেকেই আবার আপনারা বলেন যে অমকে কইছে কাম বন্ধ, এখন কি অমকে কি তোমারে কইছে তুমি কাম করো না? এমন মানুষগুলো হাত তুলো তো, কারে কারে কইছে যে আমরা কাম করো না? প্রতিনিধি বা কোম্পানির পক্ষ থেকে যে ওয়ার্কারগুলো কথা কয়, বিশেষ করে বলবো আমি জানি মুরাদ, আমি কি কোনো সময় কইছি যে তুই কাম করিস না? আমার মতো আরো কেউ কইছে, আরো কেউ কি কইছে যে তোর কাম করিস না? তোমরা কাম কিসের জন্য করো না? প্রশ্ন আমার প্রশ্ন, কি কারণে তোমরা কাজ করো না? তোমাদের কথাগুলো কোম্পানি শুনে না, কোম্পানিটা শুনলো না, তোমরা চাই না হিসাব ধরে ওই যে কোম্পানির শুনো আমার আমারে কইতা দাও, তুমি কিছু কইবা পাঁচজন আচ্ছা উড়ান, এটা কোনো পয়েন্ট। আমার কথা হলো কি জানেন, লজিক কোন প্রশাসন কি কত চালাক, প্রশাসন কত চালাক, প্রশাসন কিন্তু পরবর্তীতে চলবে না, আমরা আমি যে বাংলাদেশ সরকার গভর্নমেন্টে বর্তমান যে তারেক রহমান পিএমপি সরকার, মানে ভোটে নির্বাচিত সরকার, তারপরেও কিন্তু তার কথা আইন চলবে না। সংবিধান বলতে একটা কথা আছে, আইন সবার জন্য সমান। এই যে তোমরা মালিক পক্ষে মানে আমাদের ফ্যাক্টরি মানে জিএম বলতে জেনারেল ম্যানেজার, উনি কিন্তু জেনারেল ম্যানেজার না, উনি হলেন প্রোডাকশন জেনারেল ম্যানেজার। পিজিএম বলা যায় তো আমরা এটা বলি না, উনারে আমরা বলি জিএম। জিএম বলতে একজনই আছে এই ফ্যাক্টরিতে, মুস্তাফিজুর রহমান, ঠিক আছে, উনি জেনারেল ম্যানেজার। এই যে দেখেন প্রতিটা তার ভেতরে কিন্তু রয়েছে, আমরা পিএম স্যারে বলছি, পিএম স্যার বলতে কি বোঝায়, প্রোডাকশন ম্যানেজার। আমরা যে কাজ করি, যে কাজের যে ক্যাটাগরি হিসাব রাখে, এটা হলো তাই উনি হলো প্রোডাকশন ম্যানেজার, ঠিক আছে। আর ওনার নিচে যে আছে যেমন আমাদের রুবেল ভাই, উনি আগে দায়িত্ব ছিল, পরে তার এটিএম বানাইছে, মানে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। তাহলে আই লোক আছে, আই শব্দটা মানে অনেকে বুঝে না, যেমন আমাদের হানিফ স্যার আছে, ঠিক আছে। হানিফ স্যার বলতে হানিফ ভাই মানে ওনারে আই বানানো হয়েছে, আয়ের মানেটা কি অনেকে বুঝে না, মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। ওনার পরটা সবচেয়ে শক্তিশালী এবং আইনি। উনি যদিও বেতন কম পায়, তোমার থেকেও বেতন কম পায়। তুমি যদি বেতন পাও 20,000 টাকা, ওনার বেতন আছে 17,000 টাকা, 17,500 টাকা, তার মানে তোমার থেকেও বেতন কম। কিন্তু ওনার যে পদটা মানে ধারাবাহিকতা আছে, ওনার যে সম্মানটা কিন্তু অনেক বড়।
উনি তো ওই জায়গাতে আসে না, উনি ব্যক্তিগতভাবে আসতেন, মালিক পক্ষ নিয়ে আইসে, আমরা ওনার বানাই দিই, তাই বলে এতটুকু মূল্যায়ন পাই না। অতএব উনি ওই জায়গার উপযুক্ত না দেখে কতটা পায় না, যদি ওই জায়গার উপযুক্ত মানে সঠিক রূপ থাকতো তাইলে পাইতো। প্রতিটা মানুষের এমন, আমি যেই মর্যাদার মানুষ আমার কিন্তু মানুষের ওই চোখে দেখে। আপনি যে আপনি আমার থেকে